ঠিক এই মুহূর্তে বগুড়া জেলার লোকজনের মধ্যে ঘোরার জন্য এক নম্বর স্পট হচ্ছে সারিয়াকান্দি উপজেলার দর্শনীয় স্থানগুলো। তো আজকে আমি সারিয়াকান্দি সবচেয়ে কম খরচে কিভাবে আসবেন, একদিনে কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কোন কোন জায়গায় ঘোরা যাবে এবং কিভাবে ঘুরলে ভালো হবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, কেউ যদি মাছ কিনতে চান কোথায় থেকে মাছ কিনবেন, এই সব কিছু নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আমি রাফি আর আজকে আমার সাথে আপনারা সারাদিন ঘুরবেন। চলুন শুরু করা যাক। 6টা স্পট ঘুরবো আমরা আজকে। পয়লা তাকে যাবো হচ্ছে হাসনাবাড়ি স্পট, তারপরে যাবো হচ্ছে কালীতলা ঘাটত, তারপরে কুতুবপুর বাদত, তারপরে দেবডাঙ্গা গোয়েন বাদত বা মুত্রাপাড়া হাট পয়েন্টে, তারপরে ফিস পাস, আর সবার শেষে যাবো হচ্ছে আমার প্রিয় প্রেম জমানা ঘাটত। যারা বগুড়া থেকে আসবেন পয়লা আগে আপনাকে সালাপাড়া সিএনজি স্ট্যান্ড যাওয়া লাগবে। সিএনজি স্ট্যান্ড থেকে সারিকান্দি সিএনজি টুটে এটি আসা লাগবে। এটা হচ্ছে সারিকান্দি সিএনজি স্ট্যান্ড বা হচ্ছে টিপুর মোড়। এই টিপুর মোড়ের নামে যাত্রা শুরু করা লাগবে। বগুড়া থেকে সারিকান্দি প্রতিজন ভাড়া 50 টাকা। আর এই যে এই টিপুর মোড়, এই টিপুর মোড়ের নামে আপনাকে এক অটো দিয়ে যাওয়া লাগবে হচ্ছে হাসনাপাড়া গোয়েনবাদ বা ইস্পাত। এখানে বললে হবে যে হাসনাপাড়া গোয়েনবাদে যাবো, তাহলেই নিয়ে যাবি। অটো ভাড়া 10 টাকা। এই ভিডিওতে আমি সাধু ভাষাও কমো, আবার হচ্ছে সারিকান্দির ভাষাও কমো মিক্সড করে, যাতে হচ্ছে সব ধরনের দর্শকই আপনারা হচ্ছে ফিল করতে। কথা করতে করতে পয়লা স্পটে চলে যাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু বাইক দেখাচ্ছি। তা আপনাকে যার বাইক আছে তার তো চিন্তাই নাই, আর যার বাইক নেই তার তো সিএনজি আছে। আর একটা কথা কয়ে দিই, আপনারা যদি 5-6 জন আসেন একসাথে, তাহলে 5 জন যদি হন, তাহলে একটা সিএনজি পুরো সারাদিনের জন্য রিজার্ভ নিলে আপনাদের জন্য ঘোরা ইজি হবে। বা সারিকান্দি আসার পর আপনারা যদি একটা অটো রিজার্ভ নেন, তাও আপনাদের ইজি হবে। এটা খরচও কমবে, সময়ও তাড়াতাড়ি হবে। তাহলে ভেঙে ভেঙে আসতে গেলে একটু সময় লাগবে। আর সকাল সকালই রওনা দেবেন 10টার দিকে, যাতে সারাদিনের সবগুলো স্পট কভার করতে পারেন ঠিক সময় মতো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাসনাপাড়া স্পার নাম্বার 2। সারিয়াকান্দি নদীমাতৃক উপজেলা হওয়ার কারণে নদী ভাঙন রোধ কবলে সারিয়াকান্দিতে অনেকগুলো বাঁধ এবং স্পার বানানো হয়েছে। পরবর্তীতে এগুলোই পর্যটন স্পট হিসেবে গড়ে ওঠে। সারিয়াকান্দি উপজেলা হাটশেরপুর ইউনিয়নের এখানকার এই কয়েকটি গ্রাম এবং আশেপাশের গ্রামগুলোকে রক্ষার জন্য এটা তৈরি করা হয়েছিল। এখানে চারদিকে অনেক সুন্দর, এখানে আসলেই এটা আপনারা বুঝতে পারবেন। এখানে ঘোরাঘুরি শেষে, ফটো সেশন শেষে একটু আশেপাশে দেখে আমরা পরবর্তীতে রওনা দেবো নেক্সট ডেস্টিনেশন, আমাদের সারিয়াকান্দির সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট যেটাকে বলা হয় সারিয়াকান্দির কালীতলা ঘাটে। তাদের একটু এখান থেকে হেঁটে সামনে মেইন রাস্তায় গিয়ে ওইখান থেকে কালীতলার অটোতে উঠতে হবে। হাসনাপাড়া থেকে কালীতলা ঘাটে আসার ভাড়া জনপ্রতি 20 টাকা। সারিয়াকান্দির সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট কালীতলা ঘাটে আমরা চলে এসেছি। আই লাভ সারিয়াকান্দি পয়েন্টের সামনে চলে আসার পরে আপনারা অনেক কিছুই করতে পারবেন। এটা আমাদের হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন। কালীতলা ঘাটে আসার পরে দেখতে পাবেন সামনে বিশাল যমুনা নদী। তো এইখানে আসার পরে আপনারা তো এখানকার সৌন্দর্য উপভোগ করবেনই, সাথে আপনারা যদি এইখানে নৌকা দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে চান সেই ব্যবস্থাও আছে। আবার এইখান থেকে কিন্তু দুপুরবেলা আপনাদের খেয়ে যেতে হবে, কারণ হচ্ছে দুপুরবেলা যদি আপনারা এখান থেকে না খান আর আশেপাশে কোনো ভালো হোটেল পাবেন। এইখানে প্রচুর পরিমাণে ক্রাউডের ভিড় থাকে, বিশেষ করে শুক্রবার আর শনিবার পা রাখার জায়গা পাওয়া যায় না। আমরা ভিডিও সুবিধার্থে আর আমাদের বাসায় এখানে লোকাল হওয়ার কারণে আমরা সকালে আসছি ভিডিও করতে। আশেপাশে সৌন্দর্য উপভোগ করার পরে এখানে ছবি ওঠানোর পরে আপনারা একটা নৌকা ঠিক করবেন। এখানে নৌকা ঘন্টা প্রতি 200 টাকা বা 250 টাকার মধ্যে রাজি হয়ে যায় সবাই। এখানে আসলে নৌকা ঠিক করার জন্য অবশ্যই দামাদামি করে নেবেন, নাহলে কিন্তু এরা প্রচুর পরিমাণে টাকা চায়। 1 ঘন্টা 200 টাকার মধ্যেই নৌকা পেয়ে যাবেন। তারপরে নৌকা নিয়ে এখানে সামনে নদীতে বা সামনে কিছু ছোট চর আছে, সেখানে একটু ঘোরাঘুরি করলেন। ঘোরাঘুরি শেষে আবার ঘাটে ফিরে আসলেন। ফেরার পর আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে খাওয়া দাওয়া করে নিলেন, কারণ এখানে খাওয়া দাওয়াটা দুপুর 3টার মধ্যে শেষ হয়ে যায়। আর এই ঘাটে অনেকগুলো হোটেল আছে যেগুলোতে একদম ফ্রেশ নদীর মাছ রান্না হয়। আপনারা এখানে খেয়ে বেশ মজাই পাবেন এবং খুব সুলভ মূল্যে। আর এখানকার হোটেলগুলো খুব সুন্দর এবং পরিষ্কার, ভিতরে ঢুকলে আপনারা পরিবেশটা দেখতে পারবেন। আমি কালীতলা আসলে এই হোটেলে খাওয়া দাওয়া করি। এই হোটেলটির নাম হচ্ছে মুমিন হোটেল, আমরা মুমিন কাকা বলি। আর এই হোটেল থেকে এই যে নদীর ভিউটাও অসাধারণ। এইখানে নদীর হরেক রকমের মাছ, দেশি গরুর গোশ, আরো অনেক কিছু পাওয়া যায়। আর দামগুলো আমি বলে দিচ্ছি। এখানে গরুর গোশ 120 টাকা, বোয়াল মাছ 150 টাকা, চিংড়ি মাছ 150 টাকা, নদীর ছোট মাছ 80 টাকা, কাতল মাছ 120 টাকা, ডিম 20 টাকা, ভাজি 20 টাকা। যে যেটা খান আপনারা ইফোর্ট করেন। মোটামুটি কেউ যদি ইচ্ছা করে যে 100 টাকা বা 150 টাকা খরচ করবো, সে আরামসে এখানে পেট ভরে খেতে পারবে। খাওয়া দাওয়া শেষে এখানকার নিতু স্টোরে 1 কাপ দুধ চা খেতে কিন্তু ভুলবেন না। এখানকার দুধ চাটা অসাধারণ হয়। আর দুধ চা খেতে খেতে বলে রাখি, এখানে কিন্তু দুপুরবেলা নদীর মাছের আড়ত বসে। কেউ যদি ইচ্ছা করেন যে মাছ নিয়ে যাবেন এখানে, তাহলে এখানে আড়তে চলে আসবেন। আড়ত থেকে নিলামে মাছ কিনবেন, কিনে এখানে লোকাল কোনো দোকানে হচ্ছে কিছু টাকা দিলে ওদের ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রিজে রেখে দিয়ে বাকি স্পটগুলো ঘোরাফেরা করে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যেতে পারবেন। বা আপনারা যদি ইচ্ছা করেন যে সাথে নিয়েই ঘুরবেন, তাহলে এখানে কোনো দোকান থেকে বরফ কিনবেন, বরফ কিনে মাছে দিয়ে সাথে নিয়ে ঘুরতে পারবেন। 410
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কুতুবপুর বাঁধ। কুতুবপুরে যাওয়ার আগে আপনারা যদি 4-5 জন থাকেন অবশ্যই কালীতলা থেকে একটা অটো রিজার্ভ করবেন। অটো রিজার্ভ করে আপনারা অটোওয়ালাকে বলবেন আপনারা প্রথমে কুতুবপুর যাবেন, কুতুবপুর থেকে ফেরার পথে আপনারা মথুরাপাড়া হাট পয়েন্ট বা হচ্ছে দেবডাঙ্গা গোয়েন বাঁধে যাবেন এবং ওইখান থেকে ফেরার পথে আবার আপনারা ফিশ পাসে থামে আপনারা হচ্ছে প্রেম যমুনার ঘাটে এসে নেমে যাবেন। আর ভাড়া নিবে যথারীতি 200 থেকে 250 টাকা যাতায়াত। তো আমরা চলে আসছি কুতুবপুর বাঁধে। এইখান থেকে যমুনা নদীর যে বড় নদীটা সেইটা দেখা যায়। এখান থেকে নদীর হচ্ছে অরিজিনাল ফিলটা পাওয়া যায়। সামনে দেখছেন কোনো কিছু দেখা যাইতেছে না, পুরোটা নদী আর নদী। শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, ক্ষণে ক্ষণে ঋতুর সাথে সাথে সারেকান্দির সৌন্দর্যও পাল্টায়। আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন। আমাদের এবারের গন্তব্য জায়গা হচ্ছে দেবডাঙ্গা গোয়েন বাঁধ বা মথুরাপাড়া হাট। আমরা অলরেডি চলে এসেছি। আর আপনারা যারা কালীতলা গোয়েন বাঁধ দেখেছেন, কালীতলা গোয়েন বাঁধ, দেবডাঙ্গা গোয়েন বাঁধ, তারপরে হচ্ছে প্রেম যমুনার ঘাট, দিঘলকান্দি যেটা, এগুলোর সব স্ট্রাকচার সেম। শুধু এগুলো না, আপনারা সিরাজগঞ্জে যারা চায়নাবাদে ঘুরতে গিয়েছেন, চায়নাবাদের ডিজাইনও সেম। এটা এইভাবেই হুন্দাই কোম্পানি করে ছিল এই সারিয়াকান্দি থেকে একদম সিরাজগঞ্জ পর্যন্ত বেশ কয়েকটা এরকম হচ্ছে বাঁধ, যাতে নদীর পানি এগুলোর সাথে বাড়ি খেয়ে স্রোতটা কমে যায় এবং নদী ভাঙন রোধ হয়। এই জায়গাটা বেশ সুন্দর এবং নিরিবিলি। এখানে এসে অনেকক্ষণ সময় আপনারা কাটায় যেতে পারেন। আর গাছগুলো সুন্দর। এখানে ছবির ফ্রেমগুলো অসাধারণ আসবে। এখানে যদি কেউ ফটোগ্রাফি করতে চান তার জন্য বেস্ট প্লেস। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফিশ পাস বা সুইচ গেট। এটাকে অনেকে ফিশ পাস বলে এই জন্য যাতে দুই নদীর মাছ এই দিক দিয়ে পারাপার করে। আবার সুইচ গেট এই জন্য বলা হয় যখন যমুনাতে পানি বেড়ে যায় তখন যমুনার পানি ছেড়ে দেওয়া হয় বাঙালিতে যাওয়ার জন্য। আবার বাঙালিতে যখন পানি বেড়ে যায় তখন বাঙালি নদীর পানি ছেড়ে দেওয়া হয় যমুনাতে যাওয়ার জন্য। এক কথায় বলা চলে এখানে দুই নদীর মিলন ঘটেছে। যমুনা নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে এবং প্লাবিত হয়েছে আশেপাশের এলাকাগুলো। এই জন্য যমুনার পানি ছেড়ে দেওয়া হচ্ছে, বাঙালিতে পার হইতেছে। এই যে দেখতেছেন পানির স্রোত সমানে এইদিকে যাইতেছে, ওইটাই হচ্ছে যমুনা নদী। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে বাঙালি নদী, আর এই নদীতেই যমুনা থেকে পানি আসতেছে। আমাদের শেষ গন্তব্যস্থল প্রেম যমুনার ঘাটে আমরা অলরেডি চলে আসছি। এই যে দেখতেছেন আমরা প্রেম যমুনার ঘাটে ঢুকতেছি। আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে মথুরাপাড়া হাট পয়েন্ট বা দেবডাঙ্গা গোয়েন বাঁধের যে স্ট্রাকচার, ওই সেম স্ট্রাকচার প্রেম যমুনার ঘাটেরও, কিন্তু এইখানে প্রচুর পরিমাণে জায়গা আছে। ও যে দূরে দেখা যাচ্ছে না সাথী, উঠে বসে থেকে সেটা প্রেম করে এটি এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, নদীর সামনে বসে থেকে বাদাম খায় আর সময় কাটায়। যাক গে, শুধু এটি সারাসারিরাও আসে না, বুড়া বুড়িরাও আসে, তারপরে হচ্ছে ফ্যামিলিও আসে। এই জায়গাটা একটা শান্তির জায়গা। আমরাও আসি রেগুলার। এটি সারাসারি কন, বুড়ে কন, জোয়ান কন ছগলে আসে। এটি বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় যায়। কথা হচ্ছে কি, এতক্ষণ তো মেলা বক পেলাম, তো আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা কই। আপনারা যারা সারেকান্দি ঘুরবে আসবেন, যদি সাঁতার না জানেন নদীর নামার দরকার নাই, আর সাঁতার জানলেও নদীর নামার দরকার নাই। নদীর প্রায় সময় এটি মানুষ মারা যায়। শুধু যারা শুক্রবার বা শনিবারে ঘুরতে আসবেন, সারাদিন যদি হাতে সময় না থাকে, শুধুমাত্র বিকালবেলা আসেন বা গধূলি লগলে আসেন, চেষ্টা করবেন এই প্রেম যমুনার ঘাটে আসার জন্য। কালীতলা না গিয়ে, কালীতলা জায়গার প্রচুর পরিমাণে অভাব থাকে আর এত ক্রাউড থাকে যে ফ্যামিলি নিয়ে যদি ওইখানে নিরিবিলিতে বসতে চান সেই সুযোগটাও পাবেন না। তাই তারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ডিরেক্ট এই প্রেম যমুনার ঘাটে চলে আসবেন। এখানে নিরিবিলি জায়গা পাবেন, অনেকক্ষণ আড্ডা দিতে পারবেন, মজা করতে পারবেন। আর এখান থেকেও আপনারা নৌকা রাইড নিতে পারবেন। এখান থেকে নৌকা ঠিক করে আপনারা চারিদিকে ঘুরতে পারবেন। আর ওইখানে যেটা বললাম যে দাম দর করে নেবেন, এইখানেও সেম কাহিনী, দাম দর করে নেবেন। ঘন্টায় এখানে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে আপনারা নৌকা পেয়ে যাবেন। আর এখানে আসলে অবশ্যই সাজু কাকার চা মিস করবেন না। সাজু কাকার 2 লেয়ারের চা এখানে প্রচুর পরিমাণে চলে। আর এই সাজু কাকার 2 লেয়ারের চায়ের টেস্টও অন্যরকম হয়। নদীর সামনে বসে এরকম 2 লেয়ারের চা খেতে খেতে যে সময়টা পার করবেন, প্রতিটা চায়ের চুমুকেই আপনারা উপভোগ করবেন। আর আমি এবারে আজকে এটি থেকেই বিদায় নিচ্ছি। সারাদিন আপনাকে দেখলে ঘুরলাম, আপনাদের সাথে আবার নতুন কোনো দেখা হবে। আর শুনেন, আপনারা কিন্তু যারা আমাকে এই ভিডিও দেখিচ্ছেন, কুটি থেকে দেখিচ্ছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে এই ভিডিওটা কেঙ্কা হলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমাকে এই পেজত নতুন হলে অবশ্যই আমাকে পেজটি ফলো দিবেন।